সরকারের এই স্কিমে কিন্তু আসলো অনেক বড় চেঞ্জ, যেখানে পাওয়া যাবে না আর কোনো ইন্টারেস্ট। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বহু মানুষ আছে যারা কিন্তু পোস্ট অফিসে টাকা রাখাটা একটা নিরাপদ বলে মনে করেন। তারা মনে করেন তারা যদি পোস্ট অফিসের কোনো স্কিমে টাকা রাখেন তাহলে কিন্তু তাদের টাকা থাকবে একদম নিরাপদ, যেখানে তারা প্রত্যেক মাসে কিছু কিছু গ্যারান্টেড রিটার্ন কিন্তু তারা পাবে এবং তারা সেই নিশ্চিন্ত ভরসায় তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র টাকা সঞ্চয় করে তারা পোস্ট অফিসে কিছু স্কিমে কিন্তু ইনভেস্ট করেন। এইভাবেই কিন্তু প্রতি বছর কিন্তু নিয়মে কোনো না কোনো চেঞ্জ হয় প্রত্যেকটা স্কিমে। তো এইবারও সেরকমই একটা বড় চেঞ্জ এসেছে কিন্তু এই নিয়মে। রিসেন্টলি আগস্ট মাসে কিন্তু ফিনান্স মিনিস্টার সে কিন্তু একটা সার্কুলার জারি করেছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে 1 অক্টোবর 2024-এর পর থেকে এনএসএস মানে ন্যাশনাল সেভিং স্কিমে কিন্তু আর পাওয়া যাবে না কোনো ইন্টারেস্ট। ন্যাশনাল সেভিং স্কিম কিন্তু একটি ভিন্ন স্কিম, যেখানে 1992 সালে কিন্তু এই স্কিমটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও 1992-এর আগে যারা এই স্কিমে ইনভেস্ট করেছিল তারা কিন্তু বহু বছরের পর বছর কিন্তু চক্রবৃদ্ধি হারে কিন্তু তারা সুদ পেয়ে গেছে। কিন্তু 1 অক্টোবর থেকে কিন্তু এই নিয়মে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং আপনি যদি 1 অক্টোবরের পরে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন বা অ্যাকাউন্ট করার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি আর কোনো সুদ পাবেন না। তাই অহেতুক এই এনএসএস স্কিমে কিন্তু আর ইনভেস্ট করার কোনো মানেই হয় না। কিন্তু আপনি যদি 1 অক্টোবরের আগে যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে কিন্তু আপনি যত বছরের জন্য অ্যাকাউন্ট করবেন সেই সুদ কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু নতুনভাবে যারা অ্যাকাউন্ট করতে চায় বা নতুনভাবে যারা ডিপোজিট করতে চায় তারা কিন্তু এই সুবিধা পাবে না। তাই এনএসএস স্কিম কিন্তু নতুনদের জন্য একদমই নিরাপদ নয়, যেখানে তারা ইনভেস্ট করলে কিন্তু পাবে না কোনো সুদ। এবং আপনি যদি চান এরকম গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করতে তাহলে কিন্তু আমাদের প্লেলিস্টে যেতে পারেন, সেখানে অনেক গভর্নমেন্ট স্কিম কিন্তু আছে যেগুলো কিন্তু আপ টু 8.5% কিন্তু সুদ দিয়ে থাকে, যেখানে অনেক রকম স্কিম আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন, যেগুলো কিন্তু পোস্ট অফিস রিলেটেড এবং এসবিআই রিলেটেড বা সরকারি স্কিম রিলেটেড কিন্তু ভিডিও। এবং আজকের ভিডিওটা ছিল একদম শর্ট একটা ইনফরমেশন ভিডিও। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা এই এনএসএস স্কিমে ইনভেস্ট করতে চায় বা এনএসএস স্কিমে ইনভেস্ট করেছেন তাদের কিন্তু এই ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারেন, যারা তাদের ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবে। তাই চলুন আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।